আকর্ষণীয় বড় বড় মাছ আর মিষ্টিতে জমে উঠেছে প্রায় ৪০০ বছরের ঐতিহ্যবাহী পোড়াদহ মেলা। জানা গেছে অনেক বছর আগেরকার ঘটনা। মেলাস্থলে ছিল একটি বিশাল বটবৃক্ষ। সেখানে হঠাৎ একদিন সন্ন্যাসীর আবির্ভাব ঘটে। পরে সেখানে আশ্রম তৈরি করেন সন্ন্যাসীরা। এক পর্যায়ে এটি পুণ্যস্থানে পরিণত হয় হিন্দু সম্প্রদায়ের মানুষের কাছে। লোকজ মেলাটি বগুড়া জেলা শহর থেকে ১১ কিলোমিটার পূর্ব দিকে ইছামতি নদীর তীরে গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের পোড়াদহ নামক স্থানে প্রতি বছর মাঘ মাসের শেষ বুধবারে অনুষ্ঠিত হয়ে আসছে। মেলায় আনা হয় বিশাল আকৃতির রুই, কাতলা, বোয়াল সহ আরও অনেক দেশি মাছ। আগের বছরগুলোতে মেলায় ৪০ থেকে ৪৫ কেজি ওজনের মাছ পাওয়া গেলেও এ বছরে ৩৫ কেজি রুই ছিল সর্বোচ্চ। রীতি অনুযায়ী জামাইরা শ্বশুরবাড়ির জন্য এই মেলা থেকে মাছ কেনে। মেলাটি ঘুরে দেখতে আর মাছ কিনতে বগুড়া সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে ক্রেতা ও দর্শনার্থীরা। এটা বিভিন্ন জায়গাতে শুনেছি যে বগুড়াতে ৪০০ বছরের পুরাতন একটা মেলা হয়। এখানে নাকি আগে সন্ন্যাসী মেলা ছিল। এরপরে এইটা হচ্ছে কেউ কেউ জামাই মেলা বলে, কেউ কেউ মাছের মেলা বলে। এইটা দেখে খুব আগ্রহ ছিল। আমি ঢাকা থেকে আসি এই মাছ কেনার জন্য। এখন দেখছি আমরা ছোটবেলা থেকে দেখে আসতেছি এখানে প্রচুর পরিমাণে সেই মাছ আসে, বড় বড় মাছ আসে। এখানে যখন আমরা ছোটবেলায় ছিলাম তখন শুনছিলাম যে এখানে মাছ আসে সে গরুর গাড়ি করে, তখন মাছ আসতেছিল, আর এখন ট্রাকে করে আসে। বাহারি মিষ্টান্ন সামগ্রী এ মেলার আরেক আকর্ষণ। মাছ আকৃতির মিষ্টি, রসগোল্লা, সন্দেশ, জিলাপি, নিমকি, তিলের নাড়ু, খই, শুকনো মিষ্টি পাওয়া যায়। ১.৫ থেকে ২ কেজি ওজনের মিষ্টি পোড়াদহ মেলার অন্যতম আকর্ষণ। ১২ কেজি ওজনের মাছ আকৃতির মিষ্টি ছিল এবারের প্রধান আকর্ষণ। এখানে অনেক কিছু আছে, বিভিন্ন রকম মাছ আছে এবং সেগুলো খাওয়ার জন্য আর কি, মানে মিষ্টি আর কি। তো মাছগুলো দেখে মনে হচ্ছে মাটির তৈরি মাছ, মানে খুব ভালো লাগছে আমাদের। আয়োজকরা বলছেন অন্যান্য বছরের মতো এবারে দর্শক সমাগমের পাশাপাশি বেচা কেনাও ভালো। মেলাকে ঘিরে এলাকায় আনন্দের ধুম পড়ে যায়। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই উৎসবে মেতে ওঠেন। এই মেলাতে প্রায় ৪,০০০-এর উপরে দোকান আছে। এই মেলাকে ঘিরে এলাকার আত্মীয় স্বজন প্রতিটি বাড়ি বাড়ি এসে ভর করেছে। এখানে একটা রেওয়াজে পরিণত হয়েছে, সেটা হলো কি, ঈদে যদি জামাই মেয়েকে দাওয়াত না দিলেও চলে, তবে এই মেলাকে কেন্দ্র করে জামাই মেয়েকে দাওয়াত দিতে হবে এবং জামাইকে করবি দিতে হবে। সেই টাকা নিয়ে জামাই এই মেলার থেকে মাছ কিনে শ্বশুরবাড়িতে নিয়ে যাবে। মেলা বাঙালির হাজার বছরের ইতিহাস ঐতিহ্যের অংশ। সেই ঐতিহ্য ধারণ করে সবাই মেতে ওঠে বাঁধ ভাঙা উৎসবে। ধর্মের গণ্ডি পেরিয়ে সব ধর্মের মানুষের মেলাবন্ধনে পরিণত হয় এ মেলা। মেলাটি একদিনের, তবে উৎসবের আমেজ থাকে সপ্তাহব্যাপী। নতুন জামাই বউ ও স্বজনরা মিলে এই উৎসব পালন করেন। বগুড়া থেকে তৌহিদুর রহমানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, ফারজানা আমিন, কালের কণ্ঠ।